গত পরশুদিন থেকে শিবচর থানার ওসি সাহেব আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার সাথে যে আচরণটা করেছে আসলে সেটা আমার দৃষ্টিকোণ থেকে আমি নিজে খুব সাধারণ নাগরিক হিসেবে আমি খুব অপমান বোধ করতেছি। সেটা হচ্ছে বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যেই জিনিসটা হয় নাই, আমি পিছনেরটা বলতেছি, আগে নিয়ে আসছি, যেই জিনিসটা হয় নাই সেটা বর্তমান শিবচর থানার ওসি এই আমলে সেটা করে দেখাইছেন। সেটা হচ্ছে যে উনি আমার বাসায়, আমার বাড়িতে আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ছাত্রলীগের নেতা নিয়ে গতকাল রাত্রে আমার বাড়িতে উনি রেড দেওয়াইছেন, তল্লাশি দেওয়াইছেন এবং আমার একজন চাচাতো ভাইকে উনি গ্রেফতারও করছেন এবং আমার পার্শ্ববর্তী আরেকজনকে সাধারণ নাগরিককে উনি গ্রেফতার করছেন। তার কারণটা হচ্ছে কি, কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে, গত 2 তারিখে একটা ঘটনা ঘটছে। ছাত্রলীগের একজন নেতা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, এই 7 বাইগা পরবর্তীতে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে ওইখানে আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। তো হসপিটালে ভর্তি হওয়ার পর সাধারণত চিকিৎসা যেটা হয় সেটাই হবে, তাই না? কিন্তু ওইখানে ওসি সাহেবের কাছে একটা মামলা অভিযোগ দায়ের করছে যে কে বা কাহারা ওনাকে নাকি ওনার উপরে আক্রমণ করছে ওনাকে। তো আক্রমণ করছে ভালো কথা, উনি যদি সে ছাত্রলীগ হোক, নিষিদ্ধ সংগঠন হোক, যেই সংগঠনে হোক, তার বাংলাদেশের নাগরিক হিসেবে সে যতটুকু আইনের প্রাপ্য সে অতটুকুই পাবে, তাই না? সে অভিযোগ দায়ের করবে। ওসি সাহেবের দরকার ছিল সেটা তদন্ত করার। একটা অ্যাক্সিডেন্ট হওয়া রোগী সে তদন্ত না করে একদিনের ভিতরে সে মামলা রুজু করে আসামি গ্রেফতার করে আমার বাড়িতে পুলিশ দিয়ে তল্লাশি করা, এটা তো ভাই ঠিক না। যে তদন্ত তো করতে হবে। একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারটাকে সে মামলা হিসেবে নিয়ে নেওয়াটা এটা খুবই খারাপ। এটা আসলে ঠিক করে নাই ওসি সাহেব। আমি শিবচর থানা বিগত ফ্যাসিস্টের আমলে যেই রাজনীতি আমি করেছি, আমরা যে পরিবেশটা চেয়েছিলাম সেই পরিবেশটা, অতীতে অনেক ওসি আসছে, তারাও আমাদের সাথে খুব সৌহার্দ্যভাবে আমাদের সাথে কথাবার্তা বলছে, কিন্তু এই ওসি আসার পর যে ঘটনাগুলি ঘটাচ্ছে সেটা আসলে আমরা নিন্দার ভাষা পাচ্ছি না। এবং বর্তমানে এই আওয়ামী লীগের 2 জন নেতা নিয়ে উনি পুলিশকে যেভাবে নাকি ব্যবহার করতেছে, এটা হচ্ছে রাষ্ট্রের, আমি মনে করতেছি রাষ্ট্রের অবক্ষয় এটা। এবং আমরা 5ই আগস্ট এই জন্য করি নাই, কিন্তু আমরা চেয়েছিলাম প্রশাসনকে একটা দলীয় মুক্ত প্রশাসন থাকবে, জনগণের প্রশাসন থাকবে, রাষ্ট্রের প্রশাসন। কিন্তু এভাবে দলীয় প্রশাসন কিংবা এভাবে আবারও ফ্যাসিস্টের সেই আওয়ামী লীগের মতন আচরণ করবে, সেটা আমরা কখনো চাই না। আমি আপনাদের মাধ্যমে আমি শিবচরের সকল জনগণের পক্ষ থেকে আমি শিবচর থানা যেন ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড সাধারণ জনগণের জন্য কোনো রকমের শিবচর থানার কোনো রকমের অপচেষ্টা না করে, আমরা কিন্তু সোচ্চার আছি। আমরা যে কোনো কিছুর বিনিময়ে এই সমস্ত অপচেষ্টা অবশ্যই আমরা জনগণকে সাথে নিয়ে কিন্তু আমরা রুখে দিব। আমরা চাই না আমরা 5ই আগস্টের ন্যায় আওয়ামী লীগের সেই দুঃশাসন আমরা আবার শিবচরের জনগণ তথা বাংলাদেশে আমরা এই প্রশাসনকে আমরা মেনে নিব না ইনশাআল্লাহ কোনোদিনও। অভিযোগটা তদন্ত করে তারপর অভিযোগ নিবে, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের মানে আকাশকে পাতাল বানানো, এটা তো আসলে এখন তো জনগণ তো সবাই সচেতন, তাই না? যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে হয়েছে আরাফাত বয়াতি। সে ছাত্রলীগের রাজনীতি করে এবং গতকাল রাত্রে প্রশাসনের সাথে সেও ছিল এবং আওয়ামী লীগের সহসভাপতি বেলায়েত ওর নাম জানি কি, দেলোয়ার ব্যাপারী, সেও ছিল সাথে, প্রশাসনের সাথে। আমার কাছে ভিডিও আছে, আমি আপনাদেরকে ফুটেজগুলি দিব। তা আমার কথা হচ্ছে ভাই, যদি প্রশাসন যদি এত শক্তিশালী হয়, এখানে আওয়ামী লীগের লোকজন নিয়ে যাওয়ার দরকার কি? আওয়ামী লীগের লোকজন নিয়ে তো যাওয়ার দরকার নাই। আপনি প্রশাসন যান না, অসুবিধা নাই, প্রশাসনের সকলের অধিকার আছে, তাই না, যে প্রতিটা বাড়িতে যাওয়ার। কিন্তু আপনি আওয়ামী লীগের লোকজন নিয়ে কেন যাবেন?
আপনি আওয়ামী লীগের লোকের কথায় আপনি মামলা নেবেন কেন? আপনি আওয়ামী লীগের লোকের কথায় আপনি চলবেন কেন? উনি নিজেও জানে, পুলিশ এই ওসি সাহেব নিজেও জানে, আমিও নিজে ওসি সাহেবের সাথে আমি কথা বলছি। আমি ওসি সাহেবকে বলছি, ভাই আপনি যদি মামলা নিতে হয় আপনি নিজের তদন্ত করবেন আগে, আপনি তদন্ত করার পরে তারপরে মামলা রুজু করবেন। কিন্তু উনি তদন্ত ছাড়াই মামলা রুজু করে অলরেডি 2 জনকে উনি গ্রেফতার করছেন। কেন করছেন উনি?